আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা লিস্ট স্কয়ার মেথডের বা টাইম সিরিজ অ্যানালাইসিস চ্যাপ্টারের লেকচার শিটের প্রবলেম 4 করব। এর আগে আমরা 3টা ক্লাস করছি, এখানে লিস্ট স্কয়ার মেথড বের করছি। আসলে ট্রেন্ড ভ্যালু বের করার অনেকগুলো পদ্ধতি আছে, এর মাঝে আমরা লিস্ট স্কয়ারটা শিখতে পারছি, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। লিস্ট স্কয়ার পরীক্ষা 10 নম্বর কোয়েশ্চেন মাঝে এই 3টা করলেই 10 নম্বর কোয়েশ্চেন আপনি ইনশাল্লাহ পাবেন। আর এই প্রবলেম 4, 5, 6 এগুলো সিলেবাসে আছে কিন্তু পরীক্ষায় কখনো আসে না। এখন পরীক্ষা না আসলেও তো আমাদের শিখতে হবে, না না শিখে তো যাওয়ার কোনো অপশন নাই। এখন আমরা প্রবলেম 4টা করব। প্রবলেম 4-এ বলতেছে অ্যাপ্লাইং দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ ফর ডিটারমিনিং ট্রেন্ড টু দ্য ফলোয়িং ডাটা অ্যান্ড কমেন্ট অন রিয়েবিলিটি অফ এস্টিমেটস। আজকে ক্লাস করার জন্য আপনাদের একটু কষ্ট দিব, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসবেন, যাতে আপনার এই অঙ্কটা আমার সাথে সাথে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করা যায়। এখন আমাকে সেমি অ্যাভারেজ পদ্ধতির মাধ্যমে সেমি অ্যাভারেজ পদ্ধতির মাধ্যমে এই ট্রেন্ড ভ্যালু বের করতে বলছে। ট্রেন্ড মেথডটা হলো সেমি অ্যাভারেজ। প্রশ্নটা আমি উঠে নিতেছি। প্রশ্নে 2টা ঘর দেওয়া আছে। লিস্ট স্কয়ার মেথডটা আমরা শিখছি, সেমি অ্যাভারেজ মেথডটা শিখব। প্রশ্ন আমি লিখতেছি, আপনারা প্রশ্ন লিখে নিতে পারেন। সেমি অ্যাভারেজ, এই সেমি অ্যাভারেজ, সেমি অর্থ অর্ধেক। আগে যেটা করছি লিস্ট স্কয়ার, আর এটা হলো সেমি অ্যাভারেজ মানে অর্ধেক। অর্ধেক পদ্ধতি হলো আপনাকে এই এটাকে অর্ধেক ভাগ করে নিতে হবে। ভাগ করে এই জায়গায় লিখতে হবে হলো অ্যাভারেজ, টোটাল টোটাল টোটাল। আর এখানে লিখবেন সেমি অ্যাভারেজ। এই 3টা সংখ্যা যোগ করে এখানে লিখতে হবে, যেমন 21+25+24। যোগফলটা কত আসে একটু কমেন্ট লিখেন। এখন কত আসে? 70, উপরটা বলতেছে 70, নিচেরটা কত? 98 মনে হয়। এখন যেহেতু 3টা সংখ্যার যোগফল, এটাকে 3 দিয়ে ভাগ করব। আর একটাও 3টা সংখ্যার যোগফল, 3 দিয়ে ভাগ করলাম, যেটা আসবে এটাই আমাদের সেমি অ্যাভারেজ। তাহলে প্রথমটা আসে 23.23.33333। এটা আসবে কত? আর এটা মনে হয় আসবে 32.67, এরকম কিছু একটা আসবে। এই সেমি অ্যাভারেজ মেথডের ট্রেন্ড ভ্যালু, এই দুটার ট্রেন্ড ভ্যালু বের হয়ে গেল। এটা যদি বলে গ্রাফ এঁকে দেখাও, গ্রাফও আমরা আঁকতে পারবো। এইগুলো এক্স এর মান: 92, 93, 94, 95, 96, 97।
আর এই যে এইগুলো এইগুলো সবচেয়ে ছোট আছে হলো 21, সবচেয়ে বড় হলো 20, 25, 30, 35, 40। 40 পর্যন্ত নিলে আমাদের সবচেয়ে বড়টা চলে আসে। ট্রায়াল ভ্যালু বের করার জন্য মনে রাখবেন, এই যে এটা এই সংখ্যাটা এটা সোজা মাঝখানে, তিন আর দুইটা, তিনটা সংখ্যা না, এটা মাঝখানে 23.33। 93 সোজা, 93 সোজা, 23.33 একটা ফোঁটা দিব। এই দুইটার মাঝখানে কত আছে? 96। 96 সোজা এই উত্তরটা আসছে 32.67। 96 সোজা 32.67। স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে দিব। এটা হলো ট্রেন্ড লাইন। এটা হলো ট্রেন্ড লাইন। আর অ্যাকচুয়াল লাইন কোনগুলো? এই সংখ্যাগুলো দিয়ে যেটা বের হবে এটাকে বলা হয় অ্যাকচুয়াল লাইন। অ্যাকচুয়াল লাইন কি? 92 সোজা 21। 92 সোজা 21 একটা ফোঁটা। 93 সাথে 25, 93 সাথে 25 একটা ফোঁটা। 94 সোজা 24 একটা ফোঁটা। 95 32 একটা ফোঁটা। 96 30 ফোঁটা। 96 একটা 30 ফোঁটা। 97 36 একটা ফোঁটা। এখন এই দাগগুলো যে মিলিয়ে দিব এরকম বাঁকা হলো, এটা হলো অ্যাকচুয়াল বা অরিজিনাল লাইন। অ্যাকচুয়াল বা অরিজিনাল লাইন। এই পদ্ধতির নাম হলো সেমি এভারেজ মেথডের মাধ্যমে ট্রেন্ড ভ্যালু বের করার মেথড। এখন এটা তো জোর, সেমি এভারেজে কিন্তু বেজোড়ও হতে পারে, এটা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন। যদি বুঝে যান একটু কষ্ট করে ওকে লিখেন। না বুঝতে পারলে কোশ্চেন করতে পারেন। এখন সেমি এভারেজ মেথডে এমন হতে পারে যে আপনার সংখ্যাগুলো এখানে 6টা আছে। 6টা থাকলে তো সুন্দর করে দুই ভাগ করে ফেলা যায়, ঝামেলা নাই। কিন্তু 6টার জায়গায় যদি 7টা থাকে, 6টা 8টা এগুলো দেওয়া থাকলে সমস্যা নেই। যদি এই জায়গায় বেজুর থাকে 5টা 7টা, তখন তো দুই ভাগ করা যাচ্ছে না। দুই ভাগ করা না গেলে তখন আমার করণীয় কি, এটা এখন শিখবো আমরা। আমরা 7টা যদি দেওয়া থাকে এভাবে ধরে নেন, এখানে আছে আরেকটা, এটা আমি করাচ্ছি বানিয়ে বোঝানোর জন্য। ধরেন এখানে আছে 30। এখন সেমি এভারেজ করতে বলছে, সেক্ষেত্রে অর্ধেক করা যাচ্ছে না। অর্ধেক যদি করা না যায়, অর্ধেক যদি করা না যায়, এইটা একটু ঝামেলা করতেছে আমাদের। এটাকে আমি বাদ দিয়ে দিই। মাঝখানের যে সালটা এটাকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে উপরে যে তিনটা থাকলো, নিচে যে তিনটা থাকলো, এইগুলোর যোগ বিয়োগ বের করবে। 21, 25, 24। আর নিচে যে তিনটা 30, 36, আর এটা 32। টোটাল করবো, এভারেজ করবো, শেষ। অর্থাৎ যদি এখানে বেজোড় সংখ্যা থাকে, মাঝখানে একটাকে বাদ দিয়ে দিব, যেমন আগে 0 ধরে নিতাম, আর বাকিগুলো দিয়ে আমাকে অঙ্ক করে ফেলবো। এই পদ্ধতিটা সেমি অ্যাভারেজ। সেমি অ্যাভারেজের সকল নিয়ম আমি শিখিয়ে দিলাম। আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে সেমি অ্যাভারেজ নিয়ে? থাকলে বলতে পারেন। এখন সেমি অ্যাভারেজ শেষ হলে আমরা এরপরের মেথডে চলে যাচ্ছি। এখন 3 ইয়ার অ্যাভারেজ আছে, 4 ইয়ার অ্যাভারেজ আছে, 5 ইয়ার্স অ্যাভারেজ আছে। সেমি অ্যাভারেজ মানে 2 ইয়ার অ্যাভারেজ। সেমি অ্যাভারেজ মানে 2 ইয়ার। 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ারও
আছে। 2 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার এগুলো কিভাবে করবো সেটাই আজকের ক্লাস আমরা শিখব। প্রথমে আমরা 3 ইয়ার অ্যাভারেজ শিখি। প্রশ্নটা আগে উঠে নেই। প্রবলেম 5। আপনাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে এখনো। ক্যালকুলেটর নিয়ে বসেন। যারা উইক স্টুডেন্ট তাদের বলবো এই অঙ্কগুলো যদি আপনার কাছে কঠিন লাগে বাদ দিয়ে দেন। আগের যে 3টা শিখেছি এটা ভালো করে করেন। ওইখান থেকে আসার সম্ভাবনা 99%। 3 ইয়ার অ্যাভারেজ। আমি ভুল করছি না, প্রশ্ন তো উপরেটা উঠে ফেলছি। এই প্রশ্ন দিয়ে তারা বলছে 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার সব করতে। এখন আমাদের 3 ইয়ার অ্যাভারেজ, 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। 3 ইয়ার মুভিং অ্যাভারেজ করতে হলে মনে রাখেন 3 বছর বলছে। 3 বছরের যোগফল নির্ণয় করতে হবে। এই যে দেখেন, একটু মনে রাখবেন, এই যে 3টা, এই 3টার যোগফল এখানে লিখবেন। এই 3টা সংখ্যার যোগফল কোথায় লিখবেন? এই জায়গায়। 3 ইয়ার টোটাল। 3টার যোগফল কত আসে একটু ক্যালকুলেটরতে করে তো, আমি করে ফেলি আপনার করতে করতে। 4, 1, 2 যোগ 4, 4, 3, 8 যোগ 4, 4, 6, 1296। কি করতেছি একটু মনে রাখবেন কিন্তু। কি করতেছি, 3টা সংখ্যার যোগফল এখানে লিখলাম। এটা নিয়ে এই উপরেটা নিয়ে 3টা, এখন এটাকে সিলেক্ট করলাম, এই যে এটাকে, এটাকে নিয়ে 3টার যোগফল এই জায়গায় লিখেন। 438, 446, 454, এই 3টা আসে কত আসে? কি করছি আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে এই যে 3টা আছে এই 3টা নিয়ে যোগফল এখানে লিখছি। এটার কাজ শেষ। এখন এই 3টা নিব, এই 3টা, এই 3টার যোগফল কোথায় লিখবো? এই জায়গায় 1338। তাহলে এই 3টার যোগফল আমি লিখলাম। বিষয়টা এরকম ধরেন, ABCDEF। প্রথমে ABC লিখলাম, ABC। এবার একে বাদ দিলাম, এবার লিখবো BCD। এবার বি কে বাদ দিলাম, এবার লিখবো CDE। সি কে বাদ দিলাম, এবার লিখবো DEF। এইভাবে হলো 3 ইয়ার মুভিং। আমরা এই যে এই 3টা লিখলাম। এখন এই 470-এর যোগফল এই জায়গায় লিখতে হবে, 1370। থ্যাংক ইউ।
পরবর্তীতে এই যে এই তিনজনের যোগফল এই জায়গায় লিখতে হবে, এইখানে 1407। অসংখ্য ধন্যবাদ যারা করে দিচ্ছেন। শেষে এই তিনটার যোগফল এই জায়গায় লিখতে হবে, 1443। এখন অনেকেই যারা একটু মোটামুটি ভালো বুঝেন, 3 ইয়ার এভারেজ বের করা বুঝে গেছেন। এই যে সংখ্যাটা 1296-কে 3 দিয়ে ভাগ করে উত্তরটা এখানে লিখতে হবে, 1300। কত আসে উত্তরগুলো? একজন সবগুলো করে একসাথে দিয়ে দেন, তাহলে হয়। 432। আচ্ছা, এখন যদি তারা বলে গ্রাফ আঁকো, যদি বলে গ্রাফ এঁকে দেখাও, গ্রাফ এঁকে দেখাও, ধরে নেন বলে দিল গ্রাফ এঁকে দেখাও। গ্রাফ এঁকে দেখাইতে বললে 81, 82, 83, 84, 85, 86, 87। সর্বনিম্ন মান আছে হলো 412, 400, ধরেন 10 ধরলাম, 400, 400 ধরলাম, 400, 420, 440, 460, তারপরে 480, 500। এই পর্যন্ত নিলে আমাদের হচ্ছে। আচ্ছা, প্রথম 446, 432, 446, 446 পরে 446, 469। অসংখ্য ধন্যবাদ লিখে দেওয়ার জন্য। 481, শেষেরটা তো লিখেন নাই, শেষেরটাও লিখে দেন। আমি করে নিই শেষেরটা, 482। এখন যদি তারা বলে যে গ্রাফ করো, অরিজিনাল লাইন আপনারা জানেন, 81 সোজা লিখবে 412, 81 সোজা 412তে একটা ফোঁটা, 82 সোজা 438 একটা ফোঁটা, 83 সোজা 483 সোজা 446 একটা ফোঁটা, 84 সোজা 454তে ফোঁটা, তারপরে 85 সোজা 470, 85 470, 86তে 483, 87তে 490। এই যে এরকম বাঁকা বাঁকা যেটা হবে এটা হলো অরিজিনাল লাইন। আর ট্রেন্ড লাইন লিখতে গেলে আমি কি করব? ফাঁকিবাজি বুদ্ধি ইউজ করব, এটাকে মার্ক করব আর এটাকে মার্ক করব, প্রথমটা আর শেষেরটা। 82 সোজা 496, 82 সোজা সরি সরি, প্রথমটা হলো এই যে এটা, সরি আমি ভুল লিখছি, প্রথম এভারেজটা মার্ক করব আর শেষ এভারেজটা মার্ক করব। 432 হলো 82 সোজা, 82 সোজা 432 একটা ফোঁটা দিব। আর 86 সোজা 482তে, 86 সোজা, 86 সোজা 86, 432, 482, 86 সোজা 482 থেকে ফোঁটা দেবো। আর এই দাগটা লিখে দেবো, এটা হলো ট্রেন্ড লাইন। গ্রাফ আঁকা সহজ, গ্রাফের নিয়ম একরকম, কিন্তু ওই 3 ইয়ার মুভিংটা এরকম আর কি, 3 বছরের যুগ করে যুগ করে যুগ করে যুগ করে আমাকে করতে হবে। এখন 3 ইয়ার মুভিং তো ক্লিয়ার নাকি? এখন আমরা চলে যাচ্ছি 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, 4 ইয়ার মুভিং অ্যাভারেজে চলে যাচ্ছি।
না, 4 ইয়ারটা পরে করবো না, 5 ইয়ার মুভিং অ্যাভারেজটা করি। 5 ইয়ার মুভিং অ্যাভারেজ আমরা করতেছি এখন। 5 ইয়ার মুভিং অ্যাভারেজ, 5 ইয়ার মুভিং অ্যাভারেজ করতে হবে। আবার ক্যালকুলেটর নিয়ে বসেন আপনারা। 5 ইয়ার মুভিং অ্যাভারেজ করতে হবে। অনেকে বুঝে গেছেন 5 ইয়ার মুভিং অ্যাভারেজ মানে প্রথম পাঁচটা সংখ্যার যোগফল। মাঝখানে লিখবেন কিন্তু দেখেন, তিনটা সংখ্যার যোগফল মাঝখানে লিখতাম এরকম, 1 2 3 4 5টা, পাঁচটার মাঝখানে এই জায়গায় লিখবেন। পরবর্তী পাঁচটা যোগফল এই জায়গায় লিখবেন, মাঝখানে পাঁচটার মাঝখানে কোথায়, এই 1 2 3 4 5টার মাঝখানে এই জায়গায়। যখন আমরা 3 ইয়ার লিখছিলাম মনে আছে যে আমরা কি করতাম, তিনটা যোগ করতাম কিন্তু যোগফল লিখতাম হলো তিনটার মাঝখানে লিখতাম। এরকম পাঁচটা লিখলে পাঁচটার মাঝখানে লিখবো। তো এটাকে মার্ক করা হলো, এটাকে মার্ক করা হলো, এবার এটাকে মার্ক করবো। এটাকে যদি মার্ক করি, পাঁচটা এখানে আসে, 1 2 3 4 5, তাহলে সংখ্যাটা কোথায় লিখবো, এই জায়গায় লিখবো। যোগফলগুলো একটু বের করে ফেলেন। 2250 আসতেছে প্রথমটা, পরেরটা কত আসে, 2281। 2281 আসে দ্বিতীয়টা। তৃতীয়টা 2231, 91। আপনারা তো বুঝে গেছেন। এখন কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগফলটা আমাকে লিখতে হবে। এখন ভাগফল কত আসতেছে, 2250কে 5 ভাগ করলাম, 450। 2291কে আমরা, 2291কে আমরা 5 ভাগ করলাম। এখন আমি কি করতেছি, চালাকি করতেছি। গ্রাফ আঁকার ক্ষেত্রে, যে গ্রাফ আঁকতে বলে, 83 সোজা আছে হলো 450, 83 সোজা 450 একটা ফোঁটা, আর 85 সোজা 91 একটা ফোঁটা। 85 সোজা 91 একটা ফোঁটা। এই যে দাগটা, এটা হলো ট্রেন্ড লাইন। আর এটা তো অরিজিনাল লাইন আছে। এই হয়ে গেল আমাদের 5 ইয়ার অ্যাভারেজ। 5 ইয়ার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। 5 ইয়ারটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। তাহলে আমরা 4 ইয়ারে যাব। 4 ইয়ারটা কিন্তু কঠিন। 3 ইয়ার, 2 ইয়ার এগুলো সহজ, কিন্তু 5 ইয়ারটা, 4 ইয়ারটা কঠিন। বুঝতে পারলে ওকে লিখে দেন। আচ্ছা, একজন মনে হয় কথা বলতে চাচ্ছে, বলেন কি কথা। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ট্রেন লাইনের স্যার ওই যে 1985 সালে যেটা, এটা তো স্যার 498 হয় না স্যার? এটা তো 2291 হবে হবে কেন? যোগফল আপনি করেন, এটা তো আমি করি নাই, আপনারাই তো করছেন। যোগ আপনি নিজেরা না করেন। স্যার, স্যার ওই যে ট্রেন লাইনের দ্বিতীয় যে মার্কটা করা হয়েছে,
এটা তো স্যার 458 হবে না? 458 না, ও আমার ইয়েটা মার্কটা ভুলে গেছে না, ঠিক আছে আমি করে দিচ্ছি। 80-তে চলে গেছে না, 58, একটা 450, 83 সোজা, 450, আর ইয়েরটা হচ্ছে 85টা হলো 58, 85 সোজা 58। হ্যাঁ, এই যে লাইনটা এটা ট্রেড লাইন, মাঝখানে 56টা দিয়ে দিবেন, এই যে 84 সোজাটা। আচ্ছা, এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, আজকে আর আপনার ফোর ইয়ারটা হচ্ছে না, আগামী ক্লাসে আমরা ফোর ইয়ারটা করব, আর সিজনাল ইন্ডেক্স যেটা আছে ওইটাও করবো। এগুলো কিন্তু আনইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু আপনার সিলেবাসে আছে এই জন্য করানো হচ্ছে। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।